সিএএ সম্পর্কে মুসলিমদের ভয় কাটাতে বিবৃতি কেন্দ্রের। নাগরিকত্ব আইনের ৬ নম্বর ধারার উল্লেখ করে বিবৃতি। বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিম নাগরিকত্বের আবেদন করতে পারে, এমনকি নির্দিষ্ট ৩ দেশের মুসলিমরাও আবেদন করতে পারেন। দেশের ১৮ কোটি মুসলিমদের ওপর সিএর প্রভাব পড়বে না। সিএতে কোনো ব্যক্তিকে ফেরত পাঠানোর সংস্থান নেই বিবৃতি কেন্দ্রের। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, রাজীব আরও আপডেট দেবে। রাজীব, সব্যসাচী, গতকাল সিএর বিধি জারি হওয়ার পর বিরোধ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। তার মধ্যে সব থেকে বেশি বিরোধ এসেছে পশ্চিমবঙ্গ থেকে, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আর তার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা রীতিমতো বিবৃতি জারি করে জানাচ্ছে যে সিএ সম্পর্কে ভীতির কোনো কারণ নেই। নাগরিকত্ব আইনের ৬ নম্বর ধারা অনুযায়ী বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিমরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এমনকি ভারত ছাড়া ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের মুসলিম নাগরিকরাও ধর্মীয় অত্যাচারের শিকার হলে আইন মোতাবেক আবেদনের প্রেক্ষিতে ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন। এই ৩টি দেশে ধর্মীয় অত্যাচারের শিকার হওয়া ব্যক্তিদের প্রতি ভারতীয় সংস্কৃতি মেনে সহানুভূতি এবং দায়বদ্ধতা দেখাতেই এই আইন আনা হয়েছে। দেশের ১৮ কোটি মুসলিম নাগরিকের উপর এই আইনের কোনো প্রভাব পড়বে না। এই আইন মোতাবেক কোনো নাগরিককে কোনো ডকুমেন্ট দেখাতে বলা হবে না। বেআইনিভাবে ভারতে বসবাসকারী মুসলিমদের তাদের দেশে ফেরত পাঠানো হবে কিনা তা নিয়ে যখন বিতর্ক তৈরি হয়েছে, তখন সরকার এই বিবৃতিতে জানাচ্ছে যে পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তানের সঙ্গে ভারতের কোনো নাগরিক প্রত্যর্পণ চুক্তি নেই। এই আইন মুসলিম বিরোধী এমন ধারণা সম্পূর্ণ অযৌক্তিক। এই আইনে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের সংস্থান নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।